হ্যাঁ ফারজান চোখ বন্ধ করো। বাবা তোমার জন্য একটা সারপ্রাইজ আনছে, তুমি দেখবে? আচ্ছা তাহলে হাত পাতো। হুম তুমি না এই যে খুশি হয়েছ? অনেক খুশি, অনেক খুশি। ফারজানে ওই যে কার্টুনে দেখায় একটা ডাক্তার ডাক্তার মানে আর বাপেরে কইছে যে আব্বু আমি ডাক্তার খেলুম, তো রাত্রে ওর লেগা নিয়ে এসে ও আবার ঘুমাইয়াছিল, দিতে পারে নাই। তো আমি কইলাম যে থুয়া দে, সকালবেলা ফারজান রে সারপ্রাইজ দিমুনি। তো সকাল না, এখন 10টা 10। তো ওর আবার কি পিঙ্ক কালার অনেক পছন্দ, এতটাই পছন্দ, যদি আমি কই যে পিঙ্ক কালার জামাই লাগবো, জামাই দিমুনি, তাহলে কয় আচ্ছা। মানে পিঙ্ক কালার এতটাই পছন্দ যে বলার বাইরে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সবাই ভালো মন্দ মিলেই রাখছে। সবাই ভালো না, সবাই খারাপ না, তারপরও আলহামদুলিল্লাহ কই তৈব আল্লাহ খুশির লেগা আলহামদুলিল্লাহ। পিঙ্ক কালার চাইছিল? আচ্ছা, যে আর মায়ের গুড় দিতেছে, দেখেন না, মায়ের গুড় দিতেছে। বউ আবার মেশিনে পায়জামা সিলাইতেছে, পায়জামা দেখা মনে আপনাকে। হ্যাঁ, তো তুমি এটা নিয়ে ডাক্তার ডাক্তার খেলবা। হ্যাঁ, এই তো হাত ছড়ো, হাত ছড়ো। মনে করেন আমি তো আবার শুদ্ধ ভাষা কথা কইতারি না, আর নাতিলে আবার একটু শুদ্ধ কয়, মানে এই জন্য আবার একটু শুদ্ধ কইতে হয়। হ্যাঁ, ওয়াও ওয়াও কারা কইবি নে। আচ্ছা কও কও, এই জন্য এই জন্য এই যে এটা রাইখা দাও। হ্যাঁ, এটার মধ্যে সাজাইবা। দেখো ডাক্তার দেখাও, তোমার আপু আন্টিদের দেখাও, দেখাও, এই যে মোবাইলে দেখাও যে এই যে আপু আন্টি আনছে ডাক্তার খেলবা। কীভাবে খেলে এটা? ওষুধ খাওয়ায়। তো তুমি পুতুল নাও, ওষুধ খাইয়ে দিও। পুতুল তো ওইখানে অনেক দেখা গেছে, কই না তো পুতুল নাই বুঝনে না, কই পুতুল কই? টাকা কম তো এর লেগা পুতুল দেয় না। পুতুল তো তোমার আছে বুঝনে? হ্যাঁ পুতুল আছে, তুমি পুতুল তোমার আম্মু বাইর করে দিব না, তুমি না খেলা করো পুতুলের সাথে, সুন্দর করে খেলো। হ্যাঁ, আমার নাতিনের আবার পিঙ্ক কালার পছন্দ, পিঙ্ক কালারের লেগে আর জান যায় রাখি। এই বিছনার চাদরটা কালকা নানাই দাদাই আনছে, তো এটা হচ্ছে যে গাইডেল থেকে আসে ওই চাদর, খুবই মুলাম তুলার মতন আনছে আঙ্গ বিছনার লেগেই। তো পিঙ্ক কালার আনছে নেই মরছি, পিঙ্ক কালার, হ্যাঁ গোলাপির পিঙ্ক কয় নাকি কইতারি না, আর পিঙ্ক কালার কয়। তো ওখানে আনছে ধুইছি মতনই দেখছে মতনই হয়, অনেক খুশি, মানে ওর চাদর এটা খুবই পছন্দ। তো রোদের মধ্যে দিছি ছাদের থেকে, নাতিনি লই এলো, মানে আমার ঘরের বিছনা দিছে, আমার ঘরের বিছনা তোলে কী করছে, আমি ওর বাপের আবার বকছি, মানে ওর দাদারে, যে তুমি এটা বিছাইছো, আমার নাতি এটা পছন্দ করে, নাতিনের বিছনা বিছাই তুলছি, বিছাইছি মতন কি যে খুশি ওর মায়, তাড়াতাড়ি বিছাও, বাবা রাগ করবে, ওইটা সেইটা, তাদের বিছাইছি। দেন না আমার ডাক্তার দেখবি, পুতুল পুতুল রে দেখা, ওই যে পুতুল 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 রে ডাক্তার খেলো, আমারে না। পুতুল কোথায়? হ্যাঁ পুতুলের ওষুধ খাওয়াই দাও। হ্যাঁ খাই দাও, ওই যে ওইটা নাও, ওইটা নাও, ওই যে ওইটা। হ্যাঁ 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 ওরে খাওয়াই দাও, খাওয়াই দাও। বলো কি হয়েছে? হ্যাঁ এবার শুয়ে দিবা, এই যে ক্যাপসুল খাওয়াইবা। কি হয়েছে বলো? হ্যাঁ কাশি হয়েছে। হুম হুম, তোমার নাম কি? জোরে বলো। ফারজান, ফার জান। তোমার বাবার ফারজান, দাদার জান্নাত, দাদার নাম রাখছে জান্নাত। জান্নাত কি ওরে কইতেই দেয় না, কয় আমার দাদার নাম জান্নাত, মানে ওর দাদা রাখছে জান্নাত। কামাল হোসেন দাদার নাম।
আচ্ছা কি হয়েছে জিজ্ঞাসা করো কি হয়েছে? হ্যাঁ কাশি হয়েছে। আচ্ছা হ্যাঁ, ওষুধ দিয়ে দিও, হ্যাঁ ক্যাপসুল খাওয়াই দিও। হ্যাঁ আমি মনে করেন ভিডিওতে রান্না বাড়ি করতাম, তো কি অনেক কিছু কথা আছে বলতে পারি না আমি এর লেগা দুনিয়াতে। হ্যাঁ না না আমার পাও দিব না, পাও ডাক্তার ভালো করে দিবে, তুমি করো পুতুল দেখো। হ্যাঁ তো আমি ভিডিওতে মনে করেন কিভাবে করে না করে এটা আমি বুঝলাম না। আচ্ছা কান্না করুক আমি কথা বলি। তখন মনে করেন ভিডিওতে কাজ করতে আসলাম, আসলে কি ভিডিওতে মনে করেন টাকা পয়সা লাগে, তো ওই টাকা পয়সাটা আমার ঘরে তেমন একটা নাই। তোমার কারণেই মনে করেন আমি মাঝে মধ্যে নিজের থেকেই সরে দিই। কিসের জন্য যে মনে করেন ওর দাদায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অ্যাক্সিডেন্টে মনে করেন কোমরের হাড্ডি, হাতের পায়ের হাড্ডি মনে করেন ভেঙে গেছে না পুরোটা ভেঙে যাওয়ার পরে 2.5 লাখ টাকা লাগছে, ওই বাকিটা আর রথটা বসাইতে। তো আমি জানতাম না যে আর এত বড় ক্ষতি হয়ে যাবে, আর বয়সটা বেশি মনে করেন 60-55, হাড্ডিটা আর হইব না, অল্প বয়সে আর খাওয়া। আচ্ছা তো ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, নেওয়ার পরে ওই মেডিকেলে মনে করেন ফালাই থুইছে, করে না তেমন একটা কেবিন লাগবে বলে, কেবিন তো আমার মতন মাইসে লইতে পারবে না, আর আমাকে সহজে দেয় না। তো 4 দিন আসছিলাম, 4 দিনের মধ্যে আর মনে করেন আমার আব্বারে নিয়ে গেল আবার কোন হাসপাতালে জানি, একটা হাসপাতালে নিয়ে গেছে, নামটা বলুন জানতে পারলে। তো ওইখানে নিয়ে গিয়া ডাক্তার কথা বললাম যে কত কত লাগবো, কীভাবে লাগবো। তখন কইলো যে হাড্ডিটা পারলে 1 লাখ, আপনার খরচও লাগবো মনে করেন ওষুধে 50,000 টাকার মতো। তো এই দৌড়াদৌড়ি হাজার মধ্যে 2 লাখ টাকা পুরো লাগবে। তো 2 লাখের মধ্যে মনে করেন আমার হাতে 2 টাকাও না, 2 টাকাও না। ওই 2 টাকা কীভাবে ছেলের দোকান থেকে আনলো, তারপরে নিজেরা কিস্তি উঠাইলাম 2-3টা। মানুষটা ভালো না করলে আমার সংসারটা তো চলবো না, সংসারের লেগেও না। স্বামী যদি অন্ধ হয় কান্দে হাত রেখাও বিক্রি করে খায় অনেকে, আবার 20 টাকার মালিকরাও স্বামী হালাইতে অন্যর সাথে চলে যায়, এটা যার যার ভাগ্যের ব্যাপার, তো সবাই তো আর এক না। তো মানে আর আব্বারে ওইখানে মেডিকেলে ভালো করলো, অপারেশন টপারেশন করে কয়দিন 15 দিন পর্যন্ত আসছিলাম। তো ডাক্তারকে কইলাম যে আরে কয়দিনের মধ্যে কাজ করতে পারবো, ডাক্তারে কইছে যে 15 দিনের মধ্যে একটা চলাফেরা কাম কাজ করতে পারবো। তো আব্বা এবার অনেক শুকনা, অনেকটাই লম্বা মানুষ তো অনেক শুকনা। তো ওই হ্যাঁ 5 মাস পর্যন্ত একলা গাড়ি ঘরেই আছি। 5 মাসে তো চলাটা তো আর কম কথা, ডাকের বাড়ি ভাড়া থাকি, যদি কমও ভাড়া দিই তাও 15,000 মাসে, প্রতিদিন 500 টাকা রাখা লাগে বিল ঠিক নিয়ে সব কিছু নিয়ে। তো আমার চলাটা অনেক বড় কষ্ট আছে, কিস্তি, ঘর ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, রান্না খাওয়া, 7টা মুখ, 3 ছেলে আর আব্বু, নাতি, বউ, আমি। কোনো দিকে পথ না পাইয়া তখন মনে করেন আমার এক ছোট ননদ আছে, ছোট না মনে করেন মানে ভাই বোনের ছোট, ননদের কাছে গেলাম যে মিশু তোমার বাইরে অবস্থা, ঘরে পড়া, ঘর তো চলে না, আমিও তো কাজ করতে পারি না, আমার স্বাস্থ্য একটু বেশি না বেশি আমার অন্তরে, তো আমি তো কাজ কাম করতে পারি না, তো আমি কেমনি কী করুন, আমার তুমি বুদ্ধি দাও না। তা আপনি তো রান্না ভালো করেন, তা রেসিপি করেন, তা আমি রেসিপি করুন, কী রেসিপি করুন, রেসিপি তো মনে করো সবই দেখায়, কোনো তো আদা হয় কিছুই নেই। আর যারা যারা রেসিপি করে কেউ রাস্তা থেকেও মানুষের ভিডিও করে ভাইরাল হয়ে যায়, আবার কেউ লাখ লাখ টাকা ব্যয় করলেও ভাইরাল হয় না, টাকাও কামাই করে না। ওদিও সময় সব কথা কই নাই, মিশু কইছে যে ওর একটা বান্ধবীর মা আছে ভিডিও করে বহুত টাকা কামায়,
তো আমার মাথায় তো কিছু বুদ্ধি নেই, তো তো যা কইছে আমার মাথায় তাই ঢুকাই লিছি, ঢুকাই ফেলাইছি মতন। তখন আমি ছোটোবেলায় আবার কি বলে জ্বর হয়েছে। তো আমি গেলাম যে ছোটো ছেলে আবার মেট্রিক পরীক্ষার পরে বিয়ে দিছিলাম যে ভিডিওর কাজ, এই কম্পিউটারে কাজ করতে কি ওই যে কি কোম্পানি জানি কয় ফিলিংসিতে 8,000 টাকা দিয়ে ভর্তি করাইছি। তার ফলায় ওইখানে মনে করেন 2 বছর পর্যন্ত কাম করছে, কিন্তু ধোকাবাজি কলারে কিছুই শিখায় নাই, কিছুই করে নাই, খালি দৌড়াইছি। যে সময় গেছে সময় 200-250 করে টাকা দেওয়া লাগবে, তাই যতটুকু শিখছে ওই ভিডিও চলে। এই চলার পরে তখন পেলাম যে ভিডিওর কাজ কি আমার একটু করে দেন, পোলাও গেছে পারুন, ঠিক আছে। তো আমার একজন পরিচিত বোনের মতো নেই, ছোটো ছেলে যখন আর আব্বু ভালো ছিল, মেট্রিক পরীক্ষা দেওয়া হয়েছে, কলেজের স্কুলে মেট্রিক পাস করছে। ছোটোকালের থেকে তো মনে করেন টুয়ে দিছি, কলেজের স্কুলের পরীক্ষা দেওয়া চান্স পেয়েছে। তখন একজন বোন আছে সাফওয়ান, ওর ছেলের নাম সাফওয়ান, থাকে আমগো কাছাকাছি। তখন ওই আপা একদিন হঠাৎ মনে করেন মেট্রিক পাস করে বেরিয়েছি, ওই কোচিং করছি। ওই বোনটা আবার অনেক ভালো, কই যাও তুমি বলো? বাবু জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে, তুমি ওখানে বসো, খেলো। হ্যাঁ বসো। তার বাদে মনে করেন কিছু হয় নাই, তুমি বাবুকে জিজ্ঞাসা করো। এই মনে করেন ওই বোনে আবার বোনের মতনই তো, হ্যাঁ মাঝে মধ্যে ফোন দিত যে আমার কী অবস্থা। আমি আবার ফোন দিতাম না। হ্যাঁ একটু নেই ভালো মনের মানুষ, হ্যাঁ একটু পয়সা। তা আমি গরিব মানুষ, আমি হ্যাঁ লগে তো আমার কথাটা তেমন মানায় না। তো হ্যাঁ একদিন ফোন দিছে রোজায়, তামিমরে, যে তোমার মা কই। তা আমি একটু বারে কাজে আসলাম, এই আবার ফোন দিছি, কী আপনার কী হয়েছে, আপনি আমার সাথে একটু দেখা করেন। তো দেখা করছি। তো রোজার মধ্যে 5 রোজা সে 1 মাসের বাজার দিল আর 20,000 টাকা দিচ্ছিল। তো 20,000 টাকা আমি আনি নেই, আপনার রাখা দেন ইফতার, তো এই টাকাটা আমার অনেক বড় কামে দিব। তো রাখ খাইছি, এরা খুশি হয়ে গেছে গা যে এই আপাও দেয় নাই, অন্যটা সমাজ কল্যাণের টাকা দিছে, এই আপায় কয়ে দিছে। তো 20,000 টাকা আমি রোজার মধ্যে আনি নেই দেখে হ্যাঁ অনেক খুশি হয়েছে যে হ্যাঁ একটা কাজ করতে পারে এটা দিয়ে। বসো। তার বাদে যে কাজ করব বলো। হ্যাঁ কি বলো, কি এটা পুতুল? তুমি এটার ওষুধ খাওয়াও, ওষুধ খাওয়াও। হ্যাঁ তার বাদে মনে করেন রেখেছি, খুশি হয়েছে। তখন আবার 5 দিন পরে ফোন দিছে যে আপা আবার 10,000 টাকা দিছে। তা আমি কাছে আলহামদুলিল্লাহ। 30,000 টাকা হয়েছে, আপনি লাগলে নিয়ে যায় না? কেছি না আপা আমি নিব না, আমার অভাবের সংসার, আর বাপে কাজ করতে পারে না, যদি আনি ভাঙ্গা হয়ে যাবে, এটা তো আমি কোনো কাজ করতে চাই। ঠিক আছে। তো মনে করেন আনা না পরে আবার 5 দিন পরে ফোন দিছে যে আপা আমার বোন 5,000 টাকা দিয়েছে, 35,000 হইল। তো আমি ঈদের 10 দিন পরে ওই টাকাটা আনছি। টাকাটা আইন না তার বাদে মনে করেন যে ওর আব্বারে আমি কম্বল দিছি, এই মশুরি কিনা দিছি। তো ওই মশুরি কিনা দিছি মতন মনে করেন ওই যে ছাত্র আন্দোলন হইল না শেখ হাসিনা উঠানোর জন্য, অনেক জায়গায় হামলা হইলো, ওই ওর আব্বারও ওই জায়গায় অনেক বড় ক্ষতি হইলো। যে মনে করেন ওই সব কিছুই ভেঙ্গা নিয়ে গেল গা, তো ওইটাও গেল গা। তা বউর মোবাইল দিয়ে ভিডিও করতাম, মাঝে মধ্যে বউ আবার দেশে যাইতো, দেশে গেলে আবার বউ মনে করেন 1 মাস 1.5 মাস থাকতো ঘরের কষ্ট আমিও হালাই দিতাম যে থাক বাপের বাড়ি থাকলে। হ্যাঁ শুই দাও। হ্যাঁ আল্লাহ ধরে বসো, ধরো ই দিয়ে দাও, আদর করে দাও। তো কি করবা?
হ্যাঁ রক্ত বেরিয়েছে, কি করবা? আল্লাহ, বোকা বানাইছ? এটা মেহেন্দি? আল্লাহ, আমি ভয় পেয়ে গেছি। হ্যাঁ আচ্ছা, এই পুতুলটা এত নোংরা হয়েছে, কারণটা কি? ওই যে দেশে নিয়ে গেছিল, দেশে নেওয়ার পরে মাটি সারি দেশে তো একটু থাকেই, নষ্ট হয়েছে গা। আর আব্বারে দুইটা পুতুল আবার কিনা দিতে কম, ওর খেলনা করলেও নাকি কিনা দেয়, মানে ওর গুছায় কাছা ছোটো ঘর না, এক জায়গায় রাইখা রুখা দেয়, মনে করেন পারে না গুছা রাখতে। কান্না করতেছে, আদর করে দাও। এই ভিডিওটা মনে করেন করতে পারি না, এক বউ জায়গা, দ্বিতীয় কথা ছেলে কাজের সন্ধানে বাইরায়, কলেজে যায়, কোনো সময় বন্ধুগুলোকে যায়, আমি নিজে পারি না দেখা। একজনের আন্ডারে কাজ করলে কাজ ভালো হয় না, আমি তো নিজে পারি না। মনে করেন আমি দেখাম তাই তো দেখাম, একবার ছাড়লাম ভিডিও, মনে করেন 1.5 মাস পর্যন্ত ছাত্র আন্দোলন চললো, 1.5 মাসে আমার কি যে কষ্ট গেছে, ভিডিও তো মনে করেন আর কি করুন, ডাইল ভাত আলু ভর্তা, ডাইল ভাত আলু ভর্তা, ডাইল ভাত আলু ভর্তা। বউ বিরক্ত হয়ে গেছিলো খাইতে খাইতে, আলা বউরও দেশে পাড়াইছে, যা কিছুদিন মার কাছে থাকতে হবে। ভিডিও তখন আমি বন্ধ করছি, কি করুন কোন? অনেক কইবেন যে ভিডিওর মধ্যে অনেকে আসে শখে, অনেকে আসে দুঃখে, তা আমি আইছি দুঃখী, তাহলে আমি আইতাম না। না যাও, ওরা ওখানে যাও। তার বাদে ভিডিও করতে করতে তো আমার মাথায় একটা জ্ঞান আইলো যে হ্যাঁ অন্যটারে ওষুধ খাওয়াও, হ্যাঁ ওইটারে ডাক্তার দেখাও। তুমি ওখানে ওষুধ খাওয়াও। আচ্ছা খাওয়াই, তুমি ওখানে যাও, ওখানে যাও। ওটার মধ্যে ডাক্তারের ওষুধ থাকে। তখন মনে করেন কি আর দেখামো এই এই জিনিস, তাহলে আপনারা আচ্ছা আপনারা এই কইবেন যে কি দেখান এই এই হ্যান ত্যান। হুম, হাতি পড়ে গেছে, ব্যথা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন মনে করেন কোনো পথ না পাইয়া তখন একটা বুদ্ধি বের করলাম যে বউরে কিছু কাজ শিখাই হাতের। তখন এই মনে করেন আমার ভাই আবার অনেক বড় টেইলার, আমার ভাইয়ের বউ অনেক বড় টেইলার, তো এখানে তো আবার ই দেয়, মানে পায়জামা, বুজুর্গ পায়জামা, 3 চেনের পায়জামা দিই, তো এখানে শিখতে দিলাম।